রাক্ষসগণ নিশ্চয়তাভাবেই কাপুরুষ এবং ছল করতেন। এই জন্যই আমাদের হিন্দু শাস্ত্রের রাক্ষস, অসুর ইত্যাদিগণকে বলা হয় অধার্মিক এবং নকারাত্মক শক্তি। এখন রাক্ষসগণ কখন অন্তর্নিহিত হয়ে যায় কিংবা কখন ছলনা করে যুদ্ধ করে কিংবা মায়া করে যুদ্ধ করে জানেন? আজকে এই ভিডিওটি আপনাদেরকে প্রমাণ দিতে চলেছি যে রাক্ষসগণ হচ্ছে ছল করে জেতার চেষ্টা করে। কারণ রাক্ষসদের সামনাসামনি যুদ্ধ করার কোনো রকম সাহস নেই। তারা কাপুরুষের মতো পেছন থেকে যুদ্ধ করে এবং পেছন থেকে যুদ্ধ করেই তারা নিজেকে জয়ী বলে ঘোষণা করে। কিন্তু আমরা তো জানি যে পেছন থেকে যে যুদ্ধ করে তাকে বলা হয় কাপুরুষ। হ্যাঁ, অবশ্যই কাপুরুষ। আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ দিতে চলেছি এমনই এক কাপুরুষতার পরিচয় দেওয়া একজন রাক্ষসের। নমস্কার সবাইকে, আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটি হচ্ছে রাক্ষসরাজ রাবণের পুত্র ইন্দ্রজিৎ। এনাকে তো আপনারা অবশ্যই চেনেন। এই ইন্দ্রজিৎ মায়াযুদ্ধ করতেন এবং মায়াযুদ্ধের ফলে সে জয়ী হয়েছেন বহু যুদ্ধ। আমি মনে করি একমাত্র তিনি নিজের কাপুরুষতার জন্যই তিনি জয়ী হয়েছেন এতগুলো যুদ্ধ। কিন্তু তিনি সামনাসামনি যুদ্ধ করতে অভ্যস্ত নন কিংবা সামনাসামনি যুদ্ধ করে তিনি কখনোই জিততে পারবেন না। আজকের প্রমাণ দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে রাক্ষস, এই ইন্দ্রজিৎ রাক্ষস কিংবা মেঘনাদ কতটা কাপুরুষ ছিলেন। আসুন, যখন যুদ্ধকাণ্ডে রামায়ণে যুদ্ধকাণ্ডে প্রথম যখন রাম সেনাদের সঙ্গে রাবণ সেনাদের যুদ্ধ হয় রাক্ষস ও মানব সেনাদের সঙ্গে, তখন বড় বড় দুর্ধর্ষ যুদ্ধ হচ্ছিল এবং নিশার কালে সেই যুদ্ধ হচ্ছিল। যে যুদ্ধকালে রামচন্দ্রের প্রতি বড় বড় রাক্ষস সেনারা ধাবমান হয়েছিল, কিন্তু রামচন্দ্র তাদেরকে নিষ্ক্রেশ করে দিয়েছিল। লক্ষ্মণের প্রতি ধাবমান হয়েছিল, লক্ষ্মণ তাদেরকে পরাজিত করেছিলেন। বানরগণ তাদেরকে সেই রাক্ষসগুলোকে তুলে তুলে আছাড় মারা থেকে শুরু করে অনেক রকম মহাকায় বজ্রদংশত্ব থেকে শুরু করে অনেক রাক্ষসগণ সেখানে ছিল। রাম একাই তাদেরকে হারিয়েছিল। এবারে কথা হচ্ছে ইন্দ্রজিৎ তখনই অন্তর্নিহিত। সবাই বলে কি যে মেঘনাদ অর্থাৎ রাবণপুত্র ইন্দ্রজিৎ ইনি নাকি মায়া দ্বারা যুদ্ধ করতেন, এই জন্য নাকি অনেক যুদ্ধ তিনি জয়ী হয়েছেন। আসলে কথা হচ্ছে তিনি কখন মায়া দ্বারা যুদ্ধ করতেন। একটা তো অবস্থা থাকবে, সেই অবস্থা আসলেই তিনি সেই রাক্ষস কাপুরুষতা দেখাবে। এখন কখন কাপুরুষতা দেখাচ্ছে আপনারা দেখুন, যুদ্ধকাণ্ডের 44তম অধ্যায়, সেখানে 26 থেকে আপনার শ্লোকগুলো পড়তে থাকবে। সেখানে বলছে, সর্বতোভাবেই বার্ধত সেই সুমত শব্দ ত্রিকূট পর্বতের গুহাসমূহে প্রবৃষ্ট হইয়া প্রতিধ্বনিত হইতে লাগলো। অর্থাৎ এই যে যুদ্ধ হচ্ছে সেই তারই একটা প্রশংসাজনিত একটা বাক্য এখানে বলা হচ্ছে। অন্ধকারের ন্যায় কৃষ্ণবর্ণ মহাকায় গোলাঙ্গু গণ ও বাহু দ্বারা নিষ্পেষণপূর্বক নিশাচরকে ভক্ষণ করিতে লাগলো। অর্থাৎ দেখছেন যে বানরগণ নিশাচর রাক্ষসদেরকে এখানে ভক্ষণ পর্যন্ত করে ফেলছে। অর্থাৎ এই রাক্ষসদের কোনো ক্রমে তারা জিততে দেবে না। তারা রামের একনিষ্ঠ ভক্ত, সেই জন্য তারা এই রাক্ষসগণকে কখনো জিততে দিতে পারে না। তারা যেভাবেই হোক যুদ্ধে জয়ী হতে থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই যে নিষ্পেষণ করছে, ভক্ষণ করছে নিশাচরকে, এটা কি রাক্ষসের স্বভাব নয়? না, কারণ অধার্মিককে মারার জন্য এবং অধার্মিককে নিষ্কাশন করার জন্য আমাদেরকে যেভাবে হোক যুদ্ধের রণনীতি বানিয়ে যুদ্ধ করতে পারি আমরা, সেইভাবে আমাদের শাস্ত্রে কিন্তু বলা হয়েছে। এবার দেখুন, এখানে বলা হয়েছে যে অঙ্গদ শত্রুদিগকে নিহত করিবার নিমিত্ত রণস্থলের মধ্যে প্রবেশ করিয়া ইন্দ্রজিতের সহিত যুদ্ধে তদীয় সারথি ও অশ্বগণকে বধ করলেন। অর্থাৎ এই যে যুদ্ধ করতে করতে বালিপুত্র অঙ্গদ কী করলেন? অঙ্গদ তখন রণের মধ্যে প্রবেশ করে সরাসরি রাবণপুত্র ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করলেন এবং ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করে কী করলেন? তার সারথি এবং অশ্বগুলোকে বধ করে ফেললেন। এবার কী করলেন? তখন যখন এই যে পরাজিত হয়ে গেলেন, এই যে অঙ্গদের সঙ্গে পরাজিত হলেন, দেখুন বালিপুত্র অঙ্গদের সহিত রাবণপুত্র ইন্দ্রজিতের যুদ্ধ, এবং এই দুজনের যুদ্ধের মধ্যে ইন্দ্রজিৎ পরাজিত হলেন। এবং তখন কি করলেন? তখন ইন্দ্রজিৎ উপায়ন্তর না দেখিয়া ইন্দ্রজিৎ রথ পরিত্যাগপূর্বক সেই স্থানে অন্তর্নিহিত হলেন। দেবতা এবং ঋষিগণ বালিনন্দনের কর্মের প্রশংসা করতে লাগলো। অর্থাৎ এখানে একটা কথা আপনারা পরিষ্কারভাবে জানতে পারছেন যে এই যে অন্তর্ধান হলেন, এই অন্তর্ধানের পর থেকেই মেঘনাদ মায়া দ্বারা অদৃশ্য হয়ে যুদ্ধ করবে। এখন রাক্ষস কতটা কাপুরুষ দেখুন, যে যখন সামনাসামনি অঙ্গদের সঙ্গে সে যুদ্ধ করে পারলো না এবং সামনাসামনি অঙ্গদের সঙ্গে যুদ্ধ করে যখন পরাজিত হলো, তখন সেখান থেকে রথ পরিত্যাগ করে এই ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ রথ পরিত্যাগ করে কাপুরুষের মতো কী করলো? অন্তর্ধান হয়ে গেল। অর্থাৎ এবার কি, সে তো পারছে না, সে তো যুদ্ধে তো বানরগণের সঙ্গেই পারছে না, তো রাম লক্ষ্মণের সঙ্গে কী করে পারবে? সে তো যুদ্ধে আগে তো বানরগণকে তো জয়ী করতে হবে। তো সামান্য অঙ্গদের সঙ্গেই যে যুদ্ধ করতে পারে না, সে তো মায়া ছল দ্বারা তো কাপুরুষের মতো যুদ্ধ করবে এবং কাপুরুষের মতোই সে রাম লক্ষ্মণকে নাগপাশে বদ্ধ করেছিলেন, এটা আপনারা জানেন। তো ব্যাপার হচ্ছে, তাহলে কী হলো? এখানে অঙ্গদের সহিত, সামান্য বালিপুত্র অঙ্গদের সহিত যুদ্ধ করে যখন তিনি পরাজিত হলেন, তখনই রথ পরিত্যাগপূর্বক কী করলেন? সেই স্থান থেকে অন্তর্নিহিত হয়ে গেলেন। অর্থাৎ এখানে অঙ্গদের কিন্তু বিজয় হলো, ইন্দ্রজিতের থেকে অঙ্গদ কিন্তু বিজয়ী হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে রাক্ষস বলুন, অসুর বলুন, এরা কখন মায়া দ্বারা যুদ্ধ করে? যখন আপনার সামনাসামনি সে যুদ্ধ করে পারবে না। হ্যাঁ, এবার এটা বলতে পারেন যে এটাই তো রাক্ষসের নীতি। আরে রাক্ষসের যদি সেটাই নিতে হবে, তাহলে প্রথম থেকে সেইভাবে যুদ্ধ করতো, সামনাসামনি এসে নিজের সম্মানটা কেন ডোবাতে চেষ্টা করলো তারা?
তারা নিজের সামনাসামনি এসে প্রথম যুদ্ধ করলো, এবার যখন পারছে না তখন এবারে করছে। কিন্তু বানররা কী করছে? বানররা তো নিজেদের একদম স্বভাবজনিত কারণেই তারা যুদ্ধ করছে, নিজেদের মতোই তারা যুদ্ধ করছে। তারা যেভাবে যুদ্ধ করে, তাদের রণনীতি যেরকম, সেই রকম অনুযায়ী তারা কিন্তু রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করছিল। কিন্তু এখানে ইন্দ্রজিৎ বাবু কী করলেন? ইন্দ্রজিৎ মেঘনাদ ইনি কী করলেন? ইনি অন্তর্নিহিত হলেন, অর্থাৎ পলায়ন করলেন এখান থেকে। সহজভাবে বলতে গেলে এখান থেকে তিনি পলায়ন করলেন বানরগণকে দেখে। তো আজকাল যারা বেশি মেঘনাদকে যারা বেশি বড় বড় যোদ্ধা বলছেন, রাম লক্ষ্মণের থেকে, বানরগণের থেকে বড় বড় যোদ্ধা বলছেন আপনারা, যারা এই মেঘনাদ ইন্দ্রজিতের পরাক্রম দেখে অনেকে ভেবে নেয় যে না রাবণ পুত্র ইন্দ্রজিতের তো প্রচুর শক্তি, প্রচুর মায়া রয়েছে, প্রচুর মায়া দ্বারা তিনি অনেক যুদ্ধ জয়ী করেছেন। কিন্তু কখন জয়ী করেছেন? আজকের আমরা এই ভিডিওতে কিন্তু প্রমাণ দিলাম যে রাক্ষস যখন পারে না, যখন কাপুরুষ হয়ে যায়, যখন ছলনা করতে পারে, কখন ছলনা করে? যখন সে বানরগণের সঙ্গে বা সামনাসামনি যখন পরাজিত হয়, যখন এই রাক্ষসগুলো সামনাসামনি পরাজিত হয়, তখনই তারা ছলনা করতে শুরু করে। অর্থাৎ তারা তো জানে যে তারা এই সামনাসামনি যুদ্ধ করে তারা পারবে না, তো সামনাসামনি যারা পারে না তারা কাপুরুষ। তাই যারা রাবণ, ইন্দ্রজিৎকে, মেঘনাদকে বা অন্যান্য রাক্ষসদেরকে বড় যোদ্ধা মনে করছেন, আসলে তারা বড় যোদ্ধা না। এটা আপনাদের না জানা, আপনাদের ভুল ধারণা। তাই আপনাদের ভুল ধারণাটি এই ভিডিওর মাধ্যমে আমরা নিষ্কাশন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।